ফাঁসি চাই, রেপিস্টদের ফাঁসি চাই, রেপিস্টদের ফাঁসি চাই, রেপিস্টদের ফাঁসি চাই। We want justice, we want justice, we want justice, justice, justice. আজকে যদি আসিফার হত্যাকারীরা যদি শাস্তি পেত, আজকে যদি বিলকিস বানুর হত্যাকারীরা ফাঁসির শাস্তি পেত, আজকে যদি গুরমিত রাম রহিম যদি সুস্পষ্ট শাস্তি যদি পেত, আত্রাস কাণ্ডের উন্নাব কাণ্ডের যদি এরা শাস্তি পেত, তাহলে আজকে আমাদেরকে এই দিন দেখতে। আরজিকর কাণ্ডের বিরুদ্ধে ফকিরবাজারে মোমবাতি মিছিল, দর্শকদের ফাঁসির দাবিতে ছাত্রদের উত্তাল প্রতিবাদ। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীকে গণধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবার প্রতিবাদের ঢেউ উঠল উত্তর করিমগঞ্জের ফকিরবাজারে। সোমবার সন্ধ্যায় ফকিরবাজারের ছাত্র সমাজের উদ্যোগে স্থানীয় রয়েল সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখ থেকে এক বিশাল মোমবাতি মিছিল বের করেন ছাত্ররা। এতে পা মিলিয়েছেন এতদ অঞ্চলের বিভিন্ন স্তরের জনসাধারণ সহ শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাংবাদিকরা। হাতে হাতে প্লেকার্ড ও মোমবাতি জ্বালিয়ে কনকনে বৃষ্টি উপেক্ষা করে প্রায় 5 শতাধিক ছাত্ররা অংশ নেন এদিনের মিছিলে। বৃষ্টির মধ্যেই চলতে থাকে প্রতিবাদী মিছিল। ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে ফকিরবাজার। দর্শকদের সাজায় একটাই ফাঁসি ছাড়া কথা নাই স্লোগানে উত্তাল হয়ে ওঠে ফকিরবাজার। এদিনের মোমবাতি মিছিলের শেষে পূর্ব ফকিরবাজার 37 নম্বর জাতীয় সড়কের পাশে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ইকবাল হুসাইন, সুলতান আহমেদ, সাইদুল হক, সোহেল আহমেদ চৌধুরী, আফসার আহমেদ, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। তারা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে উক্ত গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি তোলেন। ব্যুরো রিপোর্ট, ব্রাক10 টিভি বাংলা। ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। আজকে বৃহত্তর ফকিরবাজার এলাকার ছাত্র সমাজের উদ্যোগে পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের যে গণধর্ষণ ও হত্যা করা হয়েছে নির্মমভাবে, সেই হত্যার প্রতিবাদে আমরা প্রথমে তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে আমরা আজ উত্তর করিমগঞ্জের এই আমাদের সীমান্তবর্তী এলাকা ফকিরবাজারে আমরা তার প্রতিবাদে একটি প্রতিবাদী মিছিল আমরা সাব্যস্ত করছি। আমরা এই মোমবাতি মিছিলের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্র সরকারের কাছে আমরা এই বার্তাটা বা এই মেসেজটা পৌঁছাতে চাই যে আপনারা দয়া করে এই নির্মম হত্যাকাণ্ড এবং ধর্ষণটাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না। আমরা কোনো এটা নিয়ে রাজনীতি চাই না। যারাই দোষী, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে তদন্তের আওতায় এনে দোষী সাব্যস্ত করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আমাদের একটাই দাবি, তাদেরকে ফাঁসি দিতে হবে। আজকে যদি আসিফার হত্যাকারীরা যদি শাস্তি পেত, আজকে যদি বিলকিস বানুর হত্যাকারীরা ফাঁসি যদি শাস্তি পেত, আজকে যদি গুরমিত রাম রহিম যদি সুস্পষ্ট শাস্তি যদি পেত, আত্রাস কাণ্ডের উন্নাব কাণ্ডের যদি এরা শাস্তি পেত, তাহলে আজকে আমাদেরকে এই দিন দেখতে হতো না। তাই অতীতের যতগুলো ঘটনা ঘটছে, ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের সুলতান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা আমাদের পশ্চিমবঙ্গ এলাকায় যে ঘটনাটি হয়েছে এটা তীব্র নিন্দা জানাই। আমরা তোমাদের জীবনে যে পথ বেছে নিয়েছো সেটা চালিয়ে যাও। তোমাদের ভাইগুলো এইরকম যতগুলো ভাই হাজারো ছেলে যদি বেঁচে থাকবে যতদিন, ততদিন তোমার শরীরে আজ আসতে দেবো না এবং যতদিন আজ আসবে যদিও আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো। আমি আমাদের ছাত্র যে আমাদের আহ্বায়ক যে কমিটির পক্ষ থেকে আমাদের সোহেল ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি তীব্র নিন্দা জানাই
যাতে এই পশ্চিমবঙ্গের যে এত বড় একটি ঘটনা ঘটেছে, যেখানে আমাদের একজন ডক্টরকে এইরকম অত্যাচার করা হয়েছে, এইরকম সমস্ত দেশে বিভিন্ন জায়গায় অনেক দুষ্কৃতীরা যারা এইরকম অনেক কেসে লিপ্ত থাকে, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওনারা গোপনে কিন্তু পাপ করেই যাচ্ছেন, কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা প্রতিবাদ জানাই যে এই ডক্টর মৌমিতার যে কেসটা হয়েছে, সেই কেসটার বিরুদ্ধে যাতে তীব্র প্রতিবাদ, যত তাড়াতাড়ি সম্ভব আইনি ব্যবস্থা নেওয়া হয়। ফাঁসি দেওয়া হোক, আমাদের একটাই দাবি যে ফাঁসি দেওয়া হোক। ধন্যবাদ আমাদের সোহেল ভাইকে। এবার আমি আমাদের ছাত্রদের পক্ষ থেকে শাহরুল ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা মিডিয়া পার্সন এখানে এসেছেন। মিডিয়ারা হচ্ছে দেশের সংবাদ মাধ্যম। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কলকাতার যে আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের যে ঘটনাটা হয়েছে, ডক্টর মৌমিতা দেবনাথকে নিয়ে যে নৃশংস কাণ্ড ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা আজকে ফকিরাবাজার অঞ্চলে অনেক ছাত্রদের নিয়ে এক প্রতিবাদী মিছিল বের করেছিলাম এবং আমরা এই জায়গায় এসে মিডিয়ার মাধ্যমে দেশের সরকারকে এবং পশ্চিমবঙ্গের সরকারের কাছে একটাই আমাদের দাবি যে ফাঁসি সাব্যস্ত করুন দোষীদের। কারণ আমরা জানি যে অবগত আছে আমরা যে বিলকিস বানু, তারপর আসিফা, এই যে দর্শন কাণ্ডের যারা দোষী, তারা এখনো খোলা আকাশের নিচে চলছেন। এইটা কার জন্য? এটা সরকারের কোনো ভুল পদক্ষেপের জন্য। কারণ সরকার যদি এদেরকে ফাঁসি দিত, আর আমরা দোষীদের রেপিস্টদের একটাই দাবি আমাদের কাছে যে ফাঁসি চাই। আমরা চাই না যে ওরা কয়েক বছর জেল কাটবে, তারপর বের হবে, তারপর আবার এই কাণ্ডের সঙ্গে জড়িত হবে। তাই মিডিয়া পার্সোনালদের মাধ্যমে আমি একটাই জিনিস অবগত করতে চাই আপনাদের যে এই ঘটনার তীব্র নিন্দা। এই প্রতিবাদী মিছিল থেকে একটাই দাবি যে রেপিস্টদের ফাঁসি চাই, এটাই। ধন্যবাদ। আমাদের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আফসার ভাইকে দু একটি কথা সংক্ষিপ্ত আকারে। আমি আমার মিডিয়া যারা এখানে এসেছেন তাদেরকে সবাইকে আন্তরিক আমার দিল থেকে সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি যে পশ্চিমবঙ্গের যে ঘটনাটি ঘটেছে সেটা হয়তো পশ্চিমবঙ্গের সবার মনে এটাই আছে যে এটা একটি মেয়ের ইজ্জত নিয়ে লীলাখেলা চলছে। কিন্তু এটি একটা মেয়ে না। যদি এটা নিজের বোন হতো তাহলে আমরা কি সবাই এরকম বসে থাকতে পারতাম? আমার কথা একটাই, আমরা একটা স্বাধীন দেশে হয়ে এরকম ঘটনা কেন ঘটে? আমরা সবাই একসঙ্গে এই যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে এই যারা এই ঘটনাটি ঘটেছে তাদের ফাঁসি চাই।